আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি ছাদ থেকে। তো ছাদে কবুতরকে খাবার দিতে এসেছি, আর তার সঙ্গে ছাদের কিছু আজকে সবজি তুলে নেব। তো কবুতরকে খাবার দেওয়ার পরে আমি এখন সবজি তুলে নিচ্ছি। তো গাছের ঝিঙ্গা মাশাল্লাহ বেশ বড় হয়েছে, আর এবার আমরা মাশাল্লাহ ছাদ থেকে কিন্তু বেশ পরিমাণে সবজি তুলে খেয়েছি। গাছের ঝিঙ্গা, বরবটি, আর এদিকে খেয়াল করেছেন কবুতরগুলো কীরকম ডিস্টার্ব করতেছে। ওরা ইদানিং খুব ডিস্টার্ব করে, আমি ছাদে আসলে আমার খালি গায়ে ওঠে আর মারামারি করে। দেখেন এখনও মারামারি করছে। এরা দুজন খুব মারামারি করে, দুজনকে একদমই সহ্য করতে পারে না। আর এদের মারামারি দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো কিছুক্ষণ এদের মারামারি দেখলাম, আর এখন আমি সবজিগুলো তুলে নেব। আমি যখন ছাদে আসলাম তখন কিন্তু আকাশে মেঘ ছিল। ছাদে আসার পরেই কিছুক্ষণ পরে রোদ উঠে গেল। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে নেমে যাব। তো আপনারা খেয়াল করেছেন আমি যে বরবটি তুলে নিচ্ছি, এটা কিন্তু নতুন গাছ। আজকে প্রথম আমি এই গাছের বরবটি তুলে নিচ্ছি। এর আগে আপনারা যতবার দেখেছেন আমি ছাদ থেকে বরবটি তুলেছি, সেই গাছেরই কিন্তু বিচি দিয়ে এই গাছ হয়েছে। তো আমি বিচি রেখে দিয়েছিলাম, তারপরে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি। তো এখন নতুন করে আবার সেই গাছগুলোতে বরবটি ধরেছে। এই যে এখন যে আমি বরবটি তুলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের পুরনো গাছটা। আর এই গাছের বিচি দিয়েই আমি নতুন করে বেশ কয়েক জায়গায় গাছ লাগিয়ে দিয়েছি। বরবটি আমার ছেলে খুব পছন্দ, বাবা খুব একটা পছন্দ করে না, আমরা পছন্দ করি দেখে খাই। আচ্ছা, গাছের বরবটি তুলতে তুলতে আজকে শুরুতেই রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, আপনারা খেয়াল করেছেন বরবটির গাছটা একদম আম গাছটাকে ঢেকে নিয়েছে। এই গাছের মধ্যে অনেক মুকুল এসেছিল কিন্তু একটাও আম ধরেনি। আর বরবটির গাছ সাথে কিন্তু করলা গাছ, খেয়াল করেন এই করলাটা একদম পেকে গিয়েছে। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো আমি চলে এসেছি নিচে, এখন আমি এটা রান্না করে নেব। আর ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আজকে সকাল সকাল ভাত রান্না করা হয়েছে, আমার মেয়ের প্রেজেন্টেশন আছে, ও ইউনিভার্সিটিতে আজকে যাবে সকাল সকাল, এজন্য। আচ্ছা, এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। নীলুফার ফৌজি আপু গত ব্লগেই কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: কাজল, আপনার সংসারটা এত সুন্দর, ভাই তুর্যকে কি আদর করে খাইয়ে দিচ্ছেন। তুর্য স্কুলে যাওয়ার সময় আপনাকে আদর করে যাচ্ছে। আসলে সুখ তো এখানেই, ঘরের সব কটা মানুষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা, এটাই জীবনের সৌন্দর্য। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, সত্যি আমি চিরকৃতজ্ঞ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আপু অনেক কমেন্ট করেছে, আসলে সব কমেন্টগুলো আমি পড়তে পারি না, এজন্য আপু সরি। আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল অন্তরের অন্তরস্থল থেকে। আল্লাহ যেন তোমার সকল মনোকামনা পূরণ করে, যা তোমার পরিবারের জন্য মঙ্গলজনক। আর এদিকে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আমার মেয়েকে খাবার খাইয়ে দিলাম, এখনও যাবে। আর আমার মেয়ে আজকে শাড়ি পরেছে, মাশাল্লাহ শাড়ি পরে ওকে
অনেক সুন্দর লাগছে। তো আপনারাও কমেন্ট করে বলবেন আজকে আমার মেয়েকে শাড়ি পরে কীরকম লাগছে। এখন সকাল 10টা বাজে। তো আমার মেয়ে আর আমার বর দুজনে বের হয়ে গেল। এখন কিন্তু এই সময়টা বাসায় আমি একা। আচ্ছা, এই পর্যায়ে এসে একজনের কমেন্ট পড়ব। গত ব্লগে উনি কমেন্টটা করেছিল, আমিনুল ইসলাম ভাই সৌদি থেকে কমেন্টটা করেছে। তো ওনার কমেন্টটা এরকম, আমি সৌদি থেকে আপনার ব্লগ দেখছি, বাট এর আগে আমি অনেকবার কমেন্ট করেছিলাম, অ্যান্সার দেননি। আপনি হয়তো অনেক ব্যস্ত থাকেন, তাই আশা করি এবার দেবেন। অনেক সুন্দর লাগে আপনার বাসা। তো আমিনুল ইসলাম ভাই, আমি কিন্তু গত ব্লগে আপনার কমেন্টটা না পড়লেও আপনার নাম মেনশন করেছিলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছিলাম, হয়তোবা আপনি খেয়াল করেননি। তো ভাই, আপনি যে সৌদি থেকে আমার ব্লগ দেখেন, সত্যি জেনে আমার খুব ভালো লাগলো। আর এত পবিত্র একটা জায়গায় থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেখানে যেতে পারি, সেই সৌভাগ্য যেন আল্লাহ আমাদের করে দেয়। আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আর এদিকে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি বেশ কিছুটা সময় কাটানোর পরে। সকালে নাস্তা খাওয়ার পরে বেশ কিছুটা সময় আমি মোবাইলে কাটাই, আপুদের কমেন্টে রিপ্লাই দিই। তো ফ্রিজ থেকে আমি বিভিন্ন ধরনের সবজি বের করে নিয়েছি। আর পেঁয়াজ ছিলার লাগবে, কিছুটা পেঁয়াজ আমার মেয়ে ছিলে রেখেছে, আরও কিছু লাগবে। যে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, খুদি চিংড়ি, সেটা বের করেছি, আর মুরগি, এগুলো আমি এখন ভিজিয়ে দেব। বেশ কয়েকটা ব্লগে মেরি আপু কমেন্ট করেছিল, তো আপুর একটা কমেন্ট পড়ব। আর আপুর কমেন্টের উপরেই কিন্তু আজকে আমি আমার ব্লগের টাইটেল রেখেছি, হয়তোবা আপনারা খেয়াল করেছেন। ছোট ছোট অনুশাসনের মধ্য দিয়েই, কাজের লোক ছাড়াই যেভাবে আমি পুরো বাড়ি মেনটেন করি, এটার উপরেই আজকের ব্লগটা আমি রেখেছি। তো এটা সম্বন্ধেই আজকে আমি কথা বলবো। যারা আমার রেগুলার ভিউয়ার, তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে আমাদের বাসায় আমরা কিভাবে কাজ করি উইদাউট হেল্পিং হ্যান্ড। এদিকে বেশ পরিমাণে মসুর ডাল আমি ভিজিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ডাল ধোয়া পানিটা আমি ইতিমধ্যে কিন্তু গাছের মধ্যেও দিয়ে দিয়েছি। আর এদিকে তুর্য নিয়ে এসেছে সিঙ্গারা, তো সিঙ্গারাগুলো বের করে নিচ্ছে। আর আমি কিন্তু রান্নাঘরের কাজের ফাঁকে ফাঁকে বাকি কাজগুলোও করে নিই। এই যে আমি বললাম মসুর ডালের পানিটা গাছের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে বাড়ির অন্যান্য কাজগুলো করে নিই। এখন আমি মেরি আপুর কমেন্টটা পড়ব। তো আপুর কমেন্টটা ছিল, আপু আপনার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছে। আমি সারাদিন কিভাবে গুছিয়ে কাজ করা যায়, আপনার মতো সুন্দর করে রাখা যায়, সেগুলো একটু জানতে চাই। এই সব কাজ করার ক্ষেত্রে আপনাকে কি কোনো সহযোগী হেল্প করে, একটু জানাবেন। আমি একাই সব কাজ করি, আমার খুব কষ্ট হয়। তারপর তো অসুখ বিসুখ আছে। নিজের 4টা অপারেশন হয়েছে এই 40 বছর বয়সের মধ্যে। কিভাবে গুছিয়ে নিজে একাই কাজ করা যায়, সেটা একটু জানাবেন। প্রথমত আপু, অসংখ্য ধন্যবাদ। জানি না তোমার কি অসুখ, তারপরও সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তোমার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। রান্নাঘরে চলে এসেছি আমি। এখন পেঁপে আর পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। এদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর চিংড়ি মাছ আমি চিকন করে, আলু তার সঙ্গে চিকন করে পেঁপে একটু ভাজা ভাজা করে রান্না করব, যেটাকে বলে চচ্চড়ি, ঠিক সেই টাইপের। ওটা হাতে মেখে বসিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে নেব। আচ্ছা, এখন আমি টাইটেল রিলেটেড কিছু কথা বলে নিই। হেল্পিং হ্যান্ড ছাড়াই বাসার সবার সহযোগিতায় আমি বাড়ির সব কাজ করে থাকি। আমরা যতটা পারি একে অপরকে সহযোগিতা করি। আমার বাসার প্রত্যেকটা মেম্বার আমাকে যে সহযোগিতা করে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ তাদেরকে কিন্তু বাইরে যেতে হয়। আমি তো সারাদিন বাসায় থাকি, কিন্তু তারা সকালের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, তারপর যে যার মতো করে চলে যায়।
তো ছোট ছোট অনুশাসনের মধ্যে প্রথম যেটা পড়ে, আমার বাসায় নিয়ম সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে ওঠার পর নিজ নিজ রুম নিজ দায়িত্বে গুছিয়ে নেওয়া। আমি কিন্তু কখনো আমার মেয়ের রুম গুছিয়ে নেই না। মাঝে মাঝে আমার ছেলের রুম গুছিয়ে দেই, কারণ সকাল 6টার দিকে যেহেতু ওর কোচিং থাকে, এক আধ দিন ওর গুছানোর সেভাবে সময় হয়ে ওঠে না। তখন আমার ছেলের রুম বলতে ওর বাসি বিছানাটা গুছিয়ে দেই। তা না হলে আমার বাসার নিয়ম যার যার রুম সে গুছিয়ে নেবে। আমরা নিজেদের কাপড় নিজেরাই ধুই। আমার ছেলের কাপড় ধোয়, আমার মেয়ের কাপড় ধোয়, আমার বরের কাপড় ধোয়। কখনো কখনো তো এমন হয় যে আমার কাপড় তারা ধুয়ে দেয়। আসলে আমার অসুস্থ হওয়ার পর থেকেই এই নিয়মগুলো একটু করে নেওয়া হয়েছে। যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই, তো এজন্যই আসলে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। যেমন ফার্নিচার মোছার ক্ষেত্রে আমার মেয়ে কিন্তু ফার্নিচার প্রায় টাইম মুছে। আমার ছেলে যদি বাসায় থাকে তাহলে দুজনে মিলে ফার্নিচার মুছে নেয়। আর ঘর মোছার ক্ষেত্রে আমার বর আমাকে হেল্প করে। এই যে আজকে আমার বর কিন্তু বাসায় আছে, সে কিন্তু অলরেডি ঘর মুছে দিচ্ছে। আসলে মপ দিয়ে তো ঘর মোছা হয়, এজন্য কোনো প্রবলেম হয় না। আচ্ছা, একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমি কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে ভুনে নেওয়ার পরে পেঁপেগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়েছি। এখন হালকা তাপে এটা কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি একটা সবজি রান্না করে নিয়েছি, সেটা রুটির জন্য। প্রেসার কুকারে রান্না করে নিয়েছি, তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এই সবজিটার মধ্যে আছে বুটের ডাল, তারপরে বাঁধাকপি ছিল ফ্রিজে, পেঁপে, আলু, পটল সব কিছু মিলায় একটা মিক্সড সবজি। আমি কিন্তু বেশিরভাগ টাইম প্রেসার কুকারে রান্না করি, যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না খেয়াল করেছেন হয়ে গিয়েছে প্রায়। আর বাহিরে এত রোদ, তো এখন আমি জানালাটা বন্ধ করে দেব। আর ঘর তো আমার বর আজকে মুছে দিয়েছে, আমি কিন্তু এরই মধ্যে রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি। এই যে মুরগির মাংসটা হয়ে গিয়েছে। প্রেসার কুকারে একটা তরকারি বাকি আছে, করলা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এটা ঢেলে নেব এখন। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণেই আমার মেয়ে যখন ইউনিভার্সিটিতে যায় তার আগে কিন্তু ওর যেগুলোর কাজ ও করে দিয়ে যায়। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু বিভিন্ন ধরনের আইটেমের তরকারি রান্না করেছি বেশ পরিমাণে। এটা কিন্তু একদিনের জন্য না, দুদিনের জন্য। আজকে আর কালকে। আমি একদিন পর পর রান্না করি। একটা দিন রান্না করি, দ্বিতীয় দিনটাতে বাসা আর যে কাজ আছে সেগুলো। সূর্য দুপুর দুটোর মধ্যেই বাসায় চলে আসে। তো বাবাকে ওষুধ দেওয়া, ইভেন টেবিল রেডি করার দায়িত্ব তুর্যের থাকে। সকালবেলা যেহেতু ও সকাল সকাল চলে যায়, এজন্য সকালবেলা বাবাকে ওষুধ দেওয়া, তারপর সকালে টেবিল রেডি করা, এটার দায়িত্ব থাকে তুরাবের। আর দুপুর রাত্রের দায়িত্ব থাকে তুর্যের, টেবিল রেডি করা, টেবিল গুছিয়ে নেওয়া। আসলে এইভাবেই আমরা কাজ করে থাকি। এখন কিন্তু চলে এসেছি আমি ছাদে। আমরা প্রায় টাইম বিকেলবেলা ছাদে সময় কাটাই। আর ঠিক সেই সময়ে ছাদের গাছের যত্ন যতটুকু নেওয়ার নেই। মাঝে মাঝে আমার বর সকালবেলা উঠে গাছের আগাছা পরিষ্কার করে দেয়। আর বাসার ভিতরের গাছগুলো আমি সকালবেলা বা রান্নার ফাঁকে ফাঁকেই পানি দেওয়া বা যত্ন নেওয়া সেটা করে থাকি। এভাবেই আসলে দিন কেটে যাচ্ছে। জানি না এভাবে কতদিন মেনটেন করতে পারবো। মাশাআল্লাহ, এদিকে খেয়াল করেছেন আমার বর কিন্তু গাছে পানি দিচ্ছে। আর গাছে যখন পানি দেয় তখন ফলগুলো এতটা সুন্দর লাগে, তার সঙ্গে গাছের ফুলগুলো। আচ্ছা, আপনারা আমার সঙ্গে ছাদের পরিবেশটা একটু এনজয় করেন। আর এই অবস্থায় আমি একটা কমেন্ট পড়ব। কবির ইসলাম গত ব্লগে কমেন্ট করেছিল, গতকালকে ফার্স্ট কমেন্ট করেছে। তো ওনার কমেন্টটা এরকম: গতকালকেই আপনাকে প্রথম দেখলাম, তারপর আরও কয়েকটা ভিডিও দেখলাম, তারপর সাবস্ক্রাইব করলাম, আল্লাহর কাছে অনেক দোয়া জানালাম। আপনিও আমার নামটা বলে দোয়া করবেন, আর চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। তো প্রথমত কবির ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ব্লগ দেখে সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেন আপনার সকল মনোকামনা পূরণ করে।
যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। এদিকে খেয়াল করেছেন কবুতরকে আমি খাবার দিচ্ছি। ওদেরকে কিন্তু একবার খাবার দেওয়া হয়েছে। আমি এখানে এসে যখন চেয়ারে বসেছি তো ওরা আমার গায়ের উপরে উঠতেছিল, দেখে আমি আরেকটু ওদেরকে খাবার দিচ্ছি। কবুতরগুলো আমাকে খুব পছন্দ করে। আজকে সকালবেলা যখন ছাদে সবজি তুলতে এসেছিলাম, পাশের বাসার চাচি ছাদে উঠেছিল, তো ওনার সঙ্গে কথা বলতেছি আমি, আর কবুতরগুলো আমার মাথার মধ্যে, আমার ঘাড়ের মধ্যে উঠে বসে আছে। এতটা বিরক্ত লাগতেছিল তখন। যাই হোক, আমার কিন্তু ঘাড়ের মধ্যে এখনও উঠেছে, আপনারা খেয়াল করেছেন? আর এদিকে খেয়াল করেন আরেকটা কবুতর কোথায়। আসলে ওরা কি আর বলবো। আচ্ছা, এদিকে কি হয়েছে, সকালবেলা আমি সবজি তুলছি, কিন্তু এই ঝিঙ্গাটা যে গাছের ভিতরে ঢুকে আছে আমি খেয়ালই করিনি। মাশাআল্লাহ, এটা বেশ বড় হয়েছে। তো আমি এখন এই ঝিঙ্গাটা তুলে নেব। আর এই পর্যায়ে একজন দিদির কমেন্ট করব। দিদির নাম সোহানা শাবনম। উনি কমেন্টটা করেছে বেশ কিছুদিন আগে, তো পড়তে একটু লেট হয়ে গেল, এই জন্য দিদি প্রথমত সরি। তো দিদির কমেন্টটা এরকম: দিদি ভাই, আমি রোজ তোমার ভিডিও দেখি, আজ প্রথম কমেন্ট করলাম। দিদি ভাই, টাটা মেডিকেল হাসপাতাল আমার বাড়ি থেকে 10 মিনিট। খুব ভালো লাগলো দেখে। এবার আসলে আমার বাড়িতে দাওয়াত রইল। তো দিদি, অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিও দেখো ইন্ডিয়া থেকে। সত্যি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর তোমার বাসায় তুমি দাওয়াত দিয়েছো, আমার কিন্তু খুব ভালো লাগলো। আর এখন আমি নিচে নেমে যাব, তার আগে এই ফুলটা দেখেন মাশাআল্লাহ কীরকম লাগছে। যেহেতু এখন অন্ধকার হয়ে আসছে, তো অন্ধকারে সাদা কালারের ফুল তো দেখতে অনেক সুন্দর লাগছে। আমার ভালোবাসার আপুরা আমাকে অনেক ভালোবেসে আমার জন্য অনেক দোয়া করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আর আপনাদের সকলের জন্যই মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা। এদিকে মাগরিবের আজান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার পর এখন আপনারা খেয়াল করেন এটা কি। আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে এটা। তো আমার ছেলে নিয়ে আসলো, ও খাবে দেখে, তো তার সঙ্গে আমিও খাচ্ছি। এদিকে এখন রাতের বেলা আমরা কি করতেছি একটু আপনারা খেয়াল করেন। রাত 10:30 বাজে। বাবা 9টা থেকে 9:30টার মধ্যেই খাবার খেয়ে নেয়। আর আমার বর এখন আমাদের সবাইকে খাবার খাওয়াই দিচ্ছে। আসলে রাত্রেবেলা কেউ খাবার খেতে চায় না, তো আমার বর প্রায় টাইম খাবার আমাদের সবাইকে খাওয়াই দেয়। তো আমি ভাবলাম এটাও একটু ক্যামেরায় ক্যাপচার করে নেই, আপনাদের কাছে শেয়ার করি। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই লাইফের হচ্ছে কোয়ালিটি টাইম। খাবার যেটাই হোক আপনারা খেয়াল করেন, আমি কিন্তু ভাত মেখে নিয়েছি রসুন আর কাঁচামরিচ আর সরিষা তেল দিয়ে, আর করলা ভাজি কিন্তু সাথে। তো ভাত মাখা এরকম কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে করলা ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সারাদিনের দায়িত্ব কার কি সেটা কিন্তু বলে দেওয়া হলো। রাত্রেবেলা আমার ছেলে আর মেয়ের দায়িত্ব মশারি করে দেওয়া, সেটা আমাদের রুমের, ওরা অল্টারনেট করে দেয়। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।